আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। যারা Facebook এ কাজ করেন কিংবা ভিডিও বানান, তারা হুট করেই দেখেন যে নিজের অজান্তেই তাদের Facebook পেজের রিকমেন্ডেশনটা সাসপেন্ডেড হয়ে গেছে। আর বর্তমান সময়ে এই Facebook রিকমেন্ডেশন সাসপেন্ড সমস্যাটা কম বেশি সকলেরই হইতেছে। তাই যার কারণে আমার নতুন ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে Facebook রিকমেন্ডেশন সাসপেন্ডেড হয়ে গেলে কি করব এবং কিভাবে সেটার সমাধান করব? তাই আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে গিয়ে Facebook রিকমেন্ডেশন সাসপেন্ড। এছাড়াও Facebook রিলেটেড কিংবা টেক রিলেটেড যেকোনো ধরনের সমস্যা থাকলে এখনই এই ভিডিওর নিচে কমেন্ট করুন। আমি এরকম ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আরেকটা জিনিস আমাদের ভিডিওগুলি আপনারা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। শুরুতেই বলে রাখি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কারণ টেনে কিংবা স্কিপ করে দেখলে অনেক গুরুত্বপূর্ণ কথা কিংবা টিপস কিন্তু মিস করবেন। এরপর আমাকে দোষ দিলে ভাই কোনো কাজে আসবে না। আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য এই ভিডিওটা আমরা ২ টা ধাপে শেষ করব। ১ম ধাপে হচ্ছে গিয়ে Facebook রিকমেন্ডেশন কেন সাসপেন্ড হয় এবং ২ নম্বর ধাপে জানবো যে এই Facebook রিকমেন্ডেশন সাসপেন্ডেড হয়ে গেলে কিভাবে সেটার সমাধান করব। কারণ আপনি যদি Facebook রিকমেন্ডেশন কেন সাসপেন্ড হয়েছে কিংবা কি কারণে আপনার Facebook পেজে রিকমেন্ডেশন সাসপেন্ড হয়েছে সেটাই যদি বের করতে না পারেন তাহলে কিন্তু আপনি কখনোই আপনার Facebook পেজের রিকমেন্ডেশন এ যে সাসপেন্ড হয়েছে সেটা সমাধান করতে পারবেন না। দেখুন Facebook রিকমেন্ডেশন সাসপেন্ডেড আমাদের অজান্তেই অনেক সময় অজানা ভুলের কারণে কিন্তু হয়ে থাকে। এখন আরো মনোযোগ দিয়ে শুনুন, আপনার Facebook পেজের রিকমেন্ডেশন সাসপেন্ড সমস্যাটা মূলত ২ টা জায়গা থেকে আসতে পারে। একটা হচ্ছে গিয়ে আপনার Facebook পেজ এবং আরেকটা হচ্ছে গিয়ে অ্যাডমিন আইডি। আর অ্যাডমিন আইডি হচ্ছে গিয়ে আপনি যে Facebook আইডির মাধ্যমে আপনার Facebook পেজটাকে কন্ট্রোল করেন সেই Facebook আইডি। আমি আবারও বলছি এই ২ টা জিনিস মনে রাখবেন Facebook পেজ এবং আরেকটা হচ্ছে গিয়ে অ্যাডমিন আইডি। এখন যে কারণগুলো বলবো সেগুলো আপনার Facebook পেজ কিংবা আপনার অ্যাডমিন আইডি মানে আপনি যে আইডির মাধ্যমে আপনার Facebook পেজটাকে কন্ট্রোল করেন এই ২ টার কোনো একটাতে কিন্তু এরকম ভুল কখনোই করা যাবে না। এক আপত্তিকর কনটেন্ট মানে 18 প্লাস কিংবা বাজে কোনো কিছু অথবা ভুয়া খবর এবং হেট স্পিচ অর্থাৎ ঘৃণামূলক বক্তব্য এরকম কোনো কিছুই কিন্তু আপনার ফেসবুক আইডি কিংবা পেজে আপলোড করা যাবে না। ২ অটোমেটিক বট কিংবা অস্বাভাবিক কার্যক্রম। আর এই অটোমেটিক বট যদি আমি আপনাদেরকে সহজভাবে বুঝাই সেটা হচ্ছে গিয়ে অনেকেই দেখবেন তাদের ফেসবুক পেজে অটো ফলোয়ার কিংবা অটো লাইক ইত্যাদি বৃদ্ধি করে কিংবা বাড়ায় এগুলো কখনোই করা যাবে না। ৩ কমিউনিটি রিপোর্ট। যদি কোনো Facebook ব্যবহারকারী আপনার Facebook পেজের কোনো কনটেন্টে রিপোর্ট করে এবং Facebook যদি সেটা পর্যবেক্ষণ করে আপনাকে রেস্ট্রিকশন এর আন্ডারে নিয়ে নেয়, তখনই কিন্তু আপনার Facebook পেজের রিকমেন্ডেশনটা সাসপেন্ড হয়ে যেতে পারে। এছাড়াও আরো ছোটখাটো বেশ কিছু কারণ রয়েছে যেগুলোর কারণেও আপনার Facebook পেজের রিকমেন্ডেশনটা সাসপেন্ড হতে পারে। তাই আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে Facebook কমিউনিটি স্ট্যান্ডার্ড এর একটা লিংক দিয়ে দিব সেখান থেকে আপনারা সহজেই পড়ে নিবেন। এখন ২য় ধাপে আমরা জানব কিভাবে Facebook রিকমেন্ডেশনের সমস্যাটার সমাধান করব। সেটার জন্য আগে প্রথমত আপনার Facebook পেজটাকে আগে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। কারণ আপনাকে বুঝতে হবে এই সমস্যাটা Facebook পেজের কারণে হয়েছে নাকি অ্যাডমিন আইডির কারণেই হয়েছে। তাই আপনি যদি মনে করেন কিংবা আপনার কাছে যদি সন্দেহ হয় আপনার Facebook পেজের কোনো একটা পোস্ট কিংবা ভিডিওর কারণে এই রিকমেন্ডেশন সাসপেন্ড হয়েছে, সেজন্য আপনাকে যেটা করতে হবে অনুমান করে কিংবা ধারণা করে সেই পোস্টগুলি আগে ডিলিট করতে হবে। সন্দেহজনকভাবে এই Facebook পোস্ট কিংবা ভিডিওগুলি ডিলিট করার পর আপনাকে Facebook এর কাছে রিপোর্ট করতে হবে এবং কিভাবে রিপোর্ট করবেন সেটা এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দ্বিতীয়ত আপনার কাছে যদি মনে হয় আপনার Facebook পেজ একদম ঠিকঠাক আছে, Facebook কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করে এমন কোনো পোস্ট কিংবা ভিডিও আপনার Facebook পেজে নেই। কিন্তু অকারণে আপনার Facebook পেজে রিকমেন্ডেশনটা সাসপেন্ড হয়ে আছে। তখন আপনি সাথে বুঝে নিবেন আপনার অ্যাডমিন আইডির কারণে। মানে আপনি যে আইডিটার মাধ্যমে আপনার Facebook পেজটাকে চালাচ্ছেন কিংবা কন্ট্রোল করতেছেন, সেই অ্যাডমিন আইডির কারণেই কিন্তু আপনার Facebook পেজের রিকমেন্ডেশনটা সাসপেন্ড হয়ে গেছে। তাই আপনি সাথে আপনার Facebook পেজ থেকে এই আইডিটাকে সরিয়ে নতুন একটা Facebook আইডি এখানে অ্যাডমিন হিসেবে যোগ করবেন। তারপর Facebook এর কাছে রিপোর্ট করবেন। এখন রিপোর্ট কিভাবে করবেন? রিপোর্ট করার জন্য আপনারা সরাসরি চলে আসবেন ফেসবুকে। আসার পর 3 ডট আইকনে ক্লিক করে একটু নিচের দিকে আসলে এখানে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামের একটা অপশন আছে, এখানে চলে যাবেন। এখানে আসার পর দেখবেন রিপোর্ট এ প্রবলেম নামের আরো একটা অপশন পাবেন। এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে কন্টিনিউ এ রিপোর্ট এ প্রবলেম এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখান থেকে সিম্পলি ইনক্লুড এ ক্লিক করে দিন। তারপর দেখবেন এখান থেকে পেজ নামের একটা অপশন থাকবে, পেজটা সিলেক্ট করে দিবেন।
পেজ সিলেক্ট করার পর এখানে দেখবেন এরকম একটা অপশন আসবে। এখানে আপনারা লিখবেন, "মাই ফেসবুক পেজ রিকমেন্ডেশন ওয়াজ সাসপেন্ডেড, প্লিজ ফিক্স দিস প্রবলেম।" তারপর এটা লিখার পর এখানে দেখতে পারবেন, দেখবেন ফটো আপলোড করার একটা অপশন থাকবে। এখানে ক্লিক করে আপনার ফেসবুক রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যাওয়ার যে স্ক্রিনশট আছে, সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিবেন। আপলোড করার পর উপরে যে আইকনটা দেখতে পারবেন, সিম্পলি এখানে ক্লিক করে সেটা পাঠিয়ে দিবেন। সুতরাং যদি আপনার কাছে মনে হয় আপনার Facebook পেজের কারণে এই সমস্যাটা হয়েছে, তাহলে আপনাকে যেটা করতে হবে Facebook পেজে সন্দেহজনকভাবে কিছু পোস্ট কিংবা ভিডিও আপনাকে ডিলিট করতে হবে এবং তারপর রিপোর্ট করতে হবে। অন্যদিকে যদি মনে করেন আপনার Facebook পেজ একদম ঠিকঠাক আছে, তখন আপনি আপনার অ্যাডমিন আইডিটা পরিবর্তন করে নিবেন এবং Facebook এর কাছে রিপোর্ট করবেন। দেখবেন কয়েকদিন পরেই কিন্তু আপনার রিকমেন্ডেশন সাসপেন্ড সমস্যাটা ঠিক হয়ে যাবে। সো ভিডিওটা যদি হেল্পফুল মনে করেন তাহলে লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন।